বিজয় যখন প্রায় নিশ্চিত, তখনই পাকিস্তানি বাহিনী বুঝে যায় তাদের পরাজয় অবশ্যম্ভাবী। প্রতিশোধ ও ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্বহীন করার ঘৃণ্য উদ্দেশ্যে তারা আল-বদর ও আল-শামস বাহিনীর মাধ্যমে দেশের খ্যাতনামা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সাহিত্যিক এবং চিন্তাবিদদের নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। নির্মম নির্যাতনের পর তাঁদের হত্যা করে রায়ের বাজার ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে ফেলে রাখা হয়। এই শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট চিকিৎসক, খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক সহ বহু আলোকিত মানুষ, যারা স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে তুলতে পারতেন। তাঁদের অকাল মৃত্যু জাতির জন্য ছিল অপূরণীয় ক্ষতি। 16 ডিসেম্বর বিজয়ের সূর্য ওঠার আগেই দেশ হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের, যা স্বাধীনতার আনন্দকে করে তোলে শোকাচ্ছন্ন। এই দিবস শুধু শোকের নয়, এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা। শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন জ্ঞান, বিবেক ও সত্যের পক্ষে দাঁড়ানোর মূল্য কতটা মহান। তাঁদের আত্মত্যাগ আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় একটি অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মেধা ও মনন নিরাপদ থাকবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব মহিরুহদের, যাঁরা জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাঁদের আদর্শ ধারণ করেই গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। এটাই হোক আমাদের অঙ্গীকার।